এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভোট চুরির মূল রহস্য ফাঁস। ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা খলিলকে ঘিরে রাজনীতিতে নতুন মোড়। কেন মন্ত্রী বানাচ্ছে বিএনপি? এবার ক্ষেপল জামায়াত। যাবজ্জীবনের কারাদণ্ড পেরিয়ে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আরও জানাবো, ৩৫ বছর পর আবার সিইসির কাছে শপথ নিলেন এমপিরা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। আপনি ভাবুন তো, নিজের দেশের সরকারে একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করে দেওয়া, এটা শুনলেই মাথা গরম হয়ে যায়। আজ ১৭ ফেব্রুয়ারি। একটু আগেই দেখলাম বিএনপি কেমন নাটকীয়ভাবে শপথ নিল, আর এখন চলছে পর্দার আড়ালের আসল খেলা। তারিক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা ফাঁস হয়ে গেছে, আর সেটা দেখে সবাই তো তোলপাড়। শোনা যাচ্ছে তারিকের মন্ত্রিসভায় মার্কিন কোটায় পুরস্কার হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন খোদ ডক্টর ইউনূস সাহেবের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ডিপ্লোম্যাটদের মধ্যে তাঁকে নিয়ে তো আগেই হাজারটা প্রশ্ন ছিল। এখন বড় প্রশ্ন হচ্ছে, এই নিয়োগ কি দেশের জন্য নাকি কারো বিশেষ স্বার্থের জন্য? ওয়াশিংটনকে খুশি করতে? বিএনপি যদি ভাবে জনগণের ইচ্ছা উপেক্ষা করে কাউকে পুরস্কার হিসেবে এত বড় পদ দিয়ে পার পেয়ে যাবে, তাহলে তারা ভুল করছে। ভুলের খেসারত বিএনপির জন্য নতুন কিছু না। রাজনীতির খেলাটা কত অদ্ভুত না? খলিলুর রহমান যখন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, তখন এই বিএনপি তার বিরুদ্ধে সবচেয়ে বেশি চিৎকার করেছিল। শাহেদ আলম আর মানসুল আলমরা খলিল মাস্ট গো বলে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছিল। বলেছিল খলিল নাকি দেশটা আমেরিকার হাতে তুলে দেবে। খলিলকে সরাতে তখন বিএনপি মরিয়া ছিল। আর আজ কেমন করে যেন ঠিক ওয়াশিংটনের ইশারায় বিএনপি খলিলকে পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিল। যারা একসময় খলিলের বিরুদ্ধে সবচেয়ে বেশি গলা ফাটিয়েছিল, তারাই আজ তাকে সামনে আনছে। এটাই তো আসল খেলা। জনগণকে সামনে একটা গল্প দেখাও, আর পেছনে অন্য কিছু করো। আপনারা কি সত্যিই মনে করেন এই নির্বাচন ফেয়ার ছিল? নির্বাচন মানেই ছিল লোক দেখানো একটা নাটক। আসল বোঝাপড়া হয়ে গিয়েছিল ডক্টর ইউনূসের সেই বিখ্যাত লন্ডন সফরেই। আর পুরো ছক সাজিয়ে রেখেছিলেন খলিলুর রহমান। কয়েকদিন ধরেই গুঞ্জন, খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হওয়ার শর্তে বিএনপিকে একটা পাতানো নির্বাচন উপহার দিচ্ছেন। এখন তো দেখতেই পাচ্ছেন, কথা মতোই সে মন্ত্রিত্ব পেল। ওয়াহ, কি মাস্টার গেম! ডিপ স্টেট, আমেরিকা, খলিল, ভারত, তারেক সবাই মিলে জিতে দিল। আর সাধারণ মানুষ, তাদের কপালে শুধু ধোঁকা। আরও একজন আছেন, নাসিমুল গনি। বছর জুড়ে এই গনিকে নিয়েও বিএনপি সবচেয়ে বেশি আপত্তি তুলেছিল। তখন বলা হয়েছিল গনি থাকলে দেশে নাকি নিরপেক্ষ নির্বাচন হবে না। আর এখন নির্বাচন শেষ হওয়ার আগেই সেই গনি হয়ে গেলেন ক্যাবিনেট সেক্রেটারি। খলিল পররাষ্ট্রমন্ত্রী, গনি ক্যাবিনেট সেক্রেটারি। বিএনপি দেখিয়ে দিল গোপন রাজনীতির আসল চেহারা। সামনে গালি দাও, পেছনে কোলাকুলি করো। এই খেলাতেই তারা জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় চলে গেল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সোশ্যাল মিডিয়ায় কি ভয়াবহ যুদ্ধই না দেখেছি। খলিলের পক্ষে ছিলেন পিনাকি, আর চরম বিপক্ষে ছিলেন জুলকারনাইন। এই দুইজন সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে সফল হয়েছিলেন। এখন তো মনে হচ্ছে পুরো ছায়া যুদ্ধটাই ছিল সাজানো। মানুষকে বিভ্রান্ত করার জন্য সবাই যার যার চরিত্রে অভিনয় করেছে। সবাই তখন ভাবত খলিল বুঝি জামাত কিংবা এনসিবির লোক। কিন্তু নির্বাচনের পর কি দাঁড়ালো? খলিল বুক ফুলিয়ে দেখিয়ে দিল সে আসলে বিএনপির এজেন্ডা বাস্তবায়নকারী। না হলে তাকে তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী বানায়। এই খেলায় সবচেয়ে বেশি ক্ষতি কার হলো? জামাতের। তারা নীতি আর সততায় ছিল, আর বিএনপি ডিপ স্টেট আর আমেরিকার দালালদের দিয়ে জামাতকে বাইরে ঠেলে দিল। জামাত হয়তো ভেবেছিল খলিল বা গনি নিরপেক্ষ, কিন্তু গোপন রাজনীতিতে বিএনপি সেরা। জামাতের উচিত এখন শুধু নীতিকতা নয়, বিএনপির কাছ থেকে এই গুপ্ত রাজনীতিটাও শেখা। না হলে বারবার এভাবে ঠকতেই হবে। সোশ্যাল মিডিয়ায় গত কয়েক বছর ধরে গুপ্তবীর শব্দটা শুনে আসছি। কেউ একটু দাড়ি রাখলেই, ইসলাম নিয়ে কথা বললেই শাহবাগীরা ট্যাগ দিত গুপ্তবীর। কিন্তু আজ থেকে এই শব্দ বাতিল। এখন চারদিকে খুঁজুন গুপ্ত বিএনপি। যাকে দেখবেন বিএনপির সবচেয়ে বেশি সমালোচনা করছে, ধরে নিন সেই আসল গুপ্ত বিএনপি। খলিলুর রহমান তার বড় প্রমাণ। যাকে বিএনপি প্রকাশ্যে গালি দিত, সেই খলিল আজ তাদের পররাষ্ট্রমন্ত্রী।
এবার আসুন কঠিন বাস্তবতায়। খলিলরা এই খেলায় জনগণকে ধোঁকা দিয়ে মন্ত্রিত্ব পেল, কিন্তু এর আসল মূল্য কি? মূল্য হলো জুলাইয়ের সেই 2000 শহীদের রক্ত, যাদের দাম দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গড়া হয়েছিল। সেই সরকার আর তাদের উপদেষ্টারা আজ জনগণের ম্যান্ডেটকে কবরে শুইয়ে দিয়েছে। পদ আর পাওয়ারের লোভে তারা দেশের স্বার্থ তুলে দিয়েছে ওয়াশিংটনের হাতে। জনগণের ইচ্ছা উপেক্ষা করে পুরস্কার হিসেবে কাউকে বড় পদ দিলে বিএনপিকে তার মূল্য খুব অল্প দিনেই দিতে হবে। যে জনগণ ফ্যাসিজমকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে, সেই জনগণ এই গুপ্ত বিএনপির মাস্টার গেমও গুড়িয়ে দেবে খুব দ্রুতই। শিল্পী জায়েদ খান নাদিম এই পুরো বিষয়টা নিয়ে বেশ একটা সাহসী তত্ত্ব দিয়েছেন। তার কথা শুনলে মনে হয় ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান শুধু আমেরিকার লোক ছিলেন না, তিনি আসলে বিএনপি আর ভারতের গোয়েন্দা সংস্থার এই দুইয়ের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী। এই অসাধারণ দালালির পুরস্কারেই বিএনপি তাকে টেকনোক্র্যাট মন্ত্রী বানিয়েছে। মানে যে ভারতকে গালি দিয়ে বিএনপি এতদিন রাজনীতি করল, শেষ পর্যন্ত সেই ভারতের শর্ত মেনেই তারেক জিয়া দেশে ফিরেছেন এবং এখন সাউথ ব্লকের পরামর্শ মতো দেশ চালাবেন। ভারত কেন বিএনপিকে ক্ষমতায় আনলো? তাদের লাভটা কি? লাভ হলো এবার বিএনপিকে দিয়ে তারা নিজেদের কাজ হাসিল করবে। একদিকে ভারত বিএনপিকে বাধ্য করবে নানা জনবিরোধী আইন, সংবিধান সংশোধন আর ভারতপন্থী কাজ করতে, আর অন্যদিকে ভারতের আরেকটা উইং সাধারণ মানুষকে এইসবের বিরুদ্ধে দাঁড় করাবে। জায়েদ খান নাদিমের অনুমান, যখন বিএনপি একেবারে অজনপ্রিয় হয়ে যাবে, তখন জামাত একা আন্দোলন করতে পারবে না। তখন তারা কার হাত ধরবে? পতিত আওয়ামী লীগের। আওয়ামী লীগও টিকে থাকার জন্য মাঠে নামবে। পরে জামাত আর আওয়ামী লীগ এই দুই চিরশত্রু অঘোষিতভাবে জোট গড়ে বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। আওয়ামী লীগ আবার জামাতের সাথে হাত মিলিয়ে বিএনপিকে তাড়িয়ে রাজনীতিতে ফিরে আসবে। তখন জামাত খুশি, আওয়ামী লীগ খুশি, সাধারণ মানুষও খুশি। এমন একটা রূপকথার মতো গল্প। শুনতে অদ্ভুত লাগলেও পলিটিক্সে কিছুই অসম্ভব নয়। নাদিম বলছেন এসব হতে 2-3 বছরের বেশি লাগবে না। এইসব বিশ্লেষণের মধ্যে আজ 17 ফেব্রুয়ারি দেশের রাজনীতিতে সবচেয়ে বড় বাজ পড়ল। 12 ফেব্রুয়ারির গণভোট, যেখানে হ্যাঁ ভোট জিতেছিল, তার বৈধতা চ্যালেঞ্জ করে এবং 13 ফেব্রুয়ারিতে ঘোষিত ফলাফলের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট করেছেন। হঠাৎ এই রিট কেন? কার ইশারায় সকালে বিএনপির সংস্কার পরিষদের শপথ বয়কট হয় আর বিকেলেই গণভোট বাতিলের রিট? কাকতলীয় নাকি কিছু আছে পেছনে? ডিপ স্টেট আর ফ্যাসিজমের কাঠামোর লাভবানরা চায় না দেশে দ্বিকক্ষ সংসদ হোক, বিরোধী দল থেকে স্পিকার আসুক বা কোনো সংস্কার হোক। এই রিট সেই আইনি ষড়যন্ত্রের প্রথম ধাপ। তারা আসলে পুরো গণভোটের রায়কে ডাস্টবিনে ফেলতে চায়। তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো জুলাইয়ের বিপ্লবের সব শেষ। এত মানুষ জীবন দিল, এতজন পঙ্গু হলো, সবই কিছু বৃথা। কোনো সংস্কার হচ্ছে না। বিএনপি তো আজ পরিষ্কার জানিয়ে দিল তারা সংস্কার বাস্তবায়নের কোনো দায় নেবে না। এখন আদালতকে ব্যবহার করে গণভোট বাতিলের ষড়যন্ত্র চলছে। যে ফ্যাসিজমের কাঠামোর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল, সেই কাঠামোই আরও শক্ত হচ্ছে। বিএনপি আর ডিপ স্টেট এক হয়েছে। খলিলুর রহমানরা মন্ত্রী হচ্ছে, আর সাধারণ মানুষের স্বপ্নের সংস্কারকে আইনি কৌশলে কবর দেওয়া হচ্ছে। দেশের মানুষ আসলে এক স্বৈরাচার হটিয়ে আরেকটা স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর উৎসব করল। জায়েদ খান নাদিম যে 2-3 বছরের কথা বলেছেন, পরিস্থিতি আসলেই যেন সেই দিকেই যাচ্ছে। শুধু ডানপন্থী নয়, বামপন্থীরাও ক্ষুব্ধ এসব নাটক দেখে। মেঘমালা বসু, যিনি ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন, তিনিও লিখেছেন, বিএনপি ক্ষমতায় এসেছে, ইউনূসের রেজিম থেকে নিজেদের আলাদা করেছে, ইন্টারডিমের দায় জামাত এনসিপির ঘাড়ে চাপিয়ে দিয়েছে। রজার খলিলদের মতো আমেরিকান এজেন্টদের যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চাইতাম, তাহলে আগের দালালকেই আরও 5 বছর রাখার পক্ষে মত দিতাম। রজার খলিলের নিয়োগটা দেখে রাখলাম, সময় মতো হিসাব হবে। দিল্লি না পিন্ডি, ওয়াশিংটনের দালালদের হাতেই দেশ চালাবেন। তাহলে প্রথম আন্দোলনটা মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধেই করতে হবে সাধারণ মানুষকে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।